আজকের খবর, শিশু অপহরণ এবং শিশু মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার পাশাপাশি আরও একটি ঘটনা ঘটে গেছে, গণপিটুনি। আর সেই গণপিটুনিতে মারা যাওয়ার পর এবার শুরু হয়েছে তেহট্ট জুড়ে ধরপাকড়। পুরুষ শূন্য প্রায় তেহট্ট, পুলিশের ভয়ে পুরুষ শূন্য। কতজন এখনো পর্যন্ত আটক হয়েছেন এবং পুলিশ কি কি পদক্ষেপ করছে, সমীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সমীর, দেখো অতনু, গত শুক্রবার সকালে যখন এই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়, এরপরে কিন্তু উত্তেজিত জনতা অভিযুক্ত উৎপল মণ্ডল এবং তার স্ত্রী সোমা মণ্ডল এবং তার পুত্রবধূ নিশা মণ্ডলের উপর চড়াও হয় এবং তাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং বাড়ি থেকে কিছুটা দূরে 50 মিটার দূরেই বটতলায় তাদেরকে গণপ্রহার করা চলে এবং জনরোষ তাদের উপর আসে পড়ে এবং তাদের মারধরের ফলে তারা গুরুতর জখম হন এবং পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশকে কিন্তু বাধা দেয় এই উত্তেজিত জনতা। ফলে পুলিশ কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারেনি। পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং পরবর্তীকালে যখন উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে। ফলে এই ঘটনায় কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে গ্রামবাসী প্রায় 200 জনের বিরুদ্ধে মামলা করেছে এবং ইতিমধ্যেই এই ঘটনায় সৌম্যজিৎ বিশ্বাস নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে থেকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে। এর পাশাপাশি পুলিশ জানতে পেরেছে এই ঘটনায় আরও অনেকেই জড়িত ছিল এবং তাদের পরিচয়ে বেশ কয়েকজনের জানতে পেরেছে এবং তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু যখন এই ধরপাকড় শুরু হয়, অর্থাৎ যারা গণপিটুনি ঘটনায় জড়িত এলাকার যারা বাসিন্দা, যখন এই ধরপাকড় শুরু হতে তারা কিন্তু ভয়ে এলাকা ছাড়তে শুরু করে দিচ্ছেন। এখন কিন্তু গ্রাম প্রায় পুরুষ শূন্য বলা যেতে পারে এবং শুনশান এলাকা, রাস্তাঘাটে লোকজনের দেখা নেই এবং যানবাহনও কিরকম সেরকম চলছে না। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন না এবং যারা বেরোচ্ছেন সেখানে অধিকাংশই কিন্তু বয়স্ক এবং মহিলা। বলতে গেলে কিন্তু পুরুষ শূন্য এই গ্রাম, তার কারণ অধিকাংশ জনই কিন্তু সেদিনকে এই যে মব লিঞ্চিং অর্থাৎ গণপিটুনির ঘটনা সেখানে জড়িত ছিলেন এবং সেই সন্দেহে কিন্তু তারা এলাকা ছেড়েছেন যাতে পুলিশের ধরপাকড় এড়ানো যায়। অতনু, ধন্যবাদ।